সকালের ব্রেকফাস্টই হোক বা বাচ্চাদের টিফিনের জন্যই হোক, এই রেসিপিটি খুবই সহজে বানিয়ে দিতে পারেন, খুবই হেলদি আর খেতেও দুর্দান্ত লাগে। অনেক সময় কিন্তু পেটটা ভরা থাকে খেলে একটা। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে নিয়ে নিব 1.5 কাপের মতো সুজি, আর তার সাথে অ্যাড করব 1 কাপের মতো দই। টক দই ইউজ করবেন না, নর্মাল দইটা ইউজ করবেন। এখন দই আর সুজিটা ভালো করে মিশিয়ে আর তার সাথে 1 কাপের মতো জল অ্যাড করে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে করে সুজিটা সুন্দর ফুলে ওঠে। প্রায় 10 থেকে 15 মিনিট সময়ের জন্য এভাবে ভিজিয়ে রেখে দেবো সুজিটা। 10 মিনিট পর দেখুন সুজি সুন্দর ফুলে উঠেছে। এখন এর মধ্যে অ্যাড করব কিছু সবজি। সবজির মধ্যে আপনারা আপনাদের পছন্দ অনুসারে অ্যাড করতে পারেন। এখানে আমি নিয়েছি গাজর আর নিয়েছি টমেটো, তার সাথে নিয়েছি আদা কুচানো, লঙ্কা কুচানো আর নিয়েছি ফ্রেশ ধনেপাতা কুচানো। সবজিটা কিন্তু একদম ছোট ছোট করে কাটবেন, আপনারা চাইলে সবজিটা গ্রেট করেও নিতে পারেন। তারপর এখানে অ্যাড করব স্বাদ অনুসারে নুন আর অ্যাড করব গোলমরিচ থেতো করে। আপনারা চাইলে গোলমরিচের পাউডারটা ইউজ করতে পারেন। সব কিছু দেওয়ার পর খুব ভালো করে মিক্স করে নেব সব কিছুই। যেহেতু সুজিটা ফুলে উঠেছে অনেকটাই, কিন্তু ব্যাটারটা ঘন হয়ে গেছে। এর মধ্যে জল অ্যাড করতে হবে। তার আগে এখানে কালারের জন্য অল্প একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিলাম। তারপর অল্প অল্প জল দিয়ে একটা ঘন করে ব্যাটার তৈরি করে নেব। তারপর আরেক পাশে একটা তড়কা প্যান বসিয়ে দিব। এর মধ্যে অল্প একটু দেব সাদা তেল, তার সাথে অ্যাড করব অল্প একটু চানা ডাল, তার সাথে 1 টিস্পুন পরিমাণের মতো বিউলির ডাল, তারপর অ্যাড করব সর্ষে, গোটা সর্ষে, আর অ্যাড করব ফ্রেশ কারি পাতা। সব কিছু দিয়ে একটু সময় ভেজে এর মধ্যে অ্যাড করে দেবো লাস্টে অল্প একটু হিং। হিংটা অবশ্যই দেবেন, দারুণ একটা ফ্লেভার আসে। এই তরকাটা কিন্তু পুড়ে ফেলবেন না, হালকা লালচে হলেই তারপর সেই ব্যাটারটার উপর ঢেলে দেব। ঢেলে দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। সো আমার তৈরি হয়ে গেল। এখন লাস্ট এর মধ্যে অ্যাড করব 1/2 টিস্পুন পরিমাণের মতো বেকিং সোডা। যদি আপনাদের কাছে ইনোটা থাকে ইনোটাও ইউজ করতে পারেন। এখন সেই ছোট্ট প্যানটা বসিয়ে দেব, বসিয়ে গরম করে অল্প একটু তেল দিয়ে এই ব্যাটারটা দিয়ে দিব, প্রায় 2 চামচের মতো। বড় চামচ দিয়ে 2 চামচের মতো দিয়েছি। গ্যাসের ফ্লেমটা লোতে করে ঢাকা দিয়ে রান্না করব। এক পাশে হয়ে গেলে উল্টো পাশেও ঠিক এরকমভাবেই লো ফ্লেমে রান্না করব ঢাকা দিয়ে, প্রায় 2 থেকে 3 মিনিট সময় নিয়ে। তারপর নামিয়ে নেব। দেখুন দুপাশে কিন্তু সুন্দর লালচে কালার এসে গেছে, তৈরি হয়ে গেছে। এখন আলাদা প্লেটে নামিয়ে নিন। তারপর যে কোনো চাটনি বা সসের সাথে সার্ভ করতে পারেন, দুর্দান্ত লাগে খেতে। আর ভিতরটা দেখুন কতটা সফট হয়েছে, আর খুবই হেলদিও রেসিপিটি, অবশ্যই ট্রাই করবেন।